গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল যারা নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাটায় এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। 10:30 বেজে গেছে, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, শুধু ভাতটুকুনি বসিয়েছি। আর এই যে চায়ের জল নিয়ে চলে এসেছি, বাবা ওখানে ব্রাশ ট্রাশ করে পড়তে বসেছে। আজকে একদম ভালো লাগছিল না উঠতে, রোজ রোজ এক খেয়ে এক জীবন একদমই ভালো লাগে না, তাই না বলুন? তো ওই জন্য আজকে একদম উঠতে ইচ্ছাই করছিল না। এখনও রান্নাবান্নার কিচ্ছু চাপাইনি, তো চা খাই, দিনটাকে স্টার্ট করে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে দেখুন, পাশে দেখুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চা খেয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কী রান্নাবান্না করবো। আজকে রান্নাবান্না বলতে এখানে হবে পেঁপে কাটছি, তো পেঁপে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। তো প্রভু সকালবেলা একটা জ্যান্ত মাছ এনে দিয়েছে, তো সেই জ্যান্ত মাছটাই ঝোল করব। তো সারা বাজার খুঁজে তিনি কোথাও কাঁচা কলা খুঁজে পাননি। তো যাই হোক, কাঁচা কলা ছাড়াই রান্না করলাম, পেঁপে আর আলু দিয়ে ঝোল করব। তো এখানে একটা মাছকে এই 4 পিস মতন কেটে নিয়েছি, নিয়ে এটাই ঝোল করবো। কারণ আমাদের যেহেতু রাতের বেলার ভাত খাওয়া হয় না, তাই জন্য বেশি এনে কোনো লাভ নেই। আর এখন যতদিন না বাবানের শরীর ঠিক হচ্ছে, ততদিন রোজেরটা রোজ আনা হবে, আর রোজেরটা রোজ খেয়ে শেষ করে দেওয়া হবে। রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে, মাছের ঝোল নামাবো। আর এখানে হবে আজকে সজনে ফুলের বড়া। আমার সকালবেলা বান্ধবী এসে সজনে ফুল দিয়ে গেছিলো, ফুলগুলো দেখাতে পারিনি, পুরো টাটকা তাজা, মনে হচ্ছে সদ্য গাছ থেকে পেরে নিয়ে এসছে, কোনো গাছ থেকে মনে পেরে নিয়ে এসছে ও ফুলগুলো। তো সেই জন্য এই সময় তো একটু সজনে ফুল খাওয়ানো উচিত, সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা। তো সেই সজনে ফুলের বড়া করবো। আর এই মাছের ঝোল, জ্যান্ত মাছের আলু পেঁপে দিয়ে ঝোল। কাঁচকলা পাইনি, সারা বাজার খুঁজে নাকি কাঁচকলা পাইনি, তাই জন্য শুধু আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। মানে মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেছে, আমাদের বাবার কাছে টিফিন খাওয়াবো ছিঁড়ে। এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে এবারে যেটা করব সেটা হচ্ছে বড়া ভাজবো। তো এখানে তেলাপিয়া মাছ বললাম নিয়ে এসেছিলো প্রভু, সেটারই ঝোল করে নিয়েছি। আর কালকে রাতে দুধ গরম করেছিলাম, দুধ জাল দিয়ে পায়েস টায়েস করেছিলাম, তাতে করে গ্যাসের অবস্থাটা এত খারাপ ছিল, কালকে আর পরিষ্কার করা হয়নি গ্যাসটা। তো গ্যাসটা দেখে কিন্তু কিছু মনে করবেন না, পরে একেবারে কসবাইট দিয়ে ভালো করে ঘষে গ্যাসটা পরিষ্কার করে নেবো। আর এখানে বড়াগুলো লাস্টে ভেজে নিচ্ছি গরম গরম, কারণ প্রভুও খেতে বসবে, স্নানে গেছে, স্নান করে এসেই খেতে বসবে। তো এখানে সজনে ফুলের বড়া, সজনে ফুলগুলো এত যে সুন্দর ফুল ছিল দেখাতে পারিনি, খুবই খারাপ লাগছিল, পুরো টাটকা তাজা ফুল। যাই হোক, এখানে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে, একটু কালো জিরে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু এই সিজনে খাওয়া খুবই উপকার। সজনে পাতা, সজনে ডাঁটা যাই পারবেন না কেন, সজনে গাছের যে কোনো জিনিসই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর এখন এইসব হাম পক্স এই সময় এইগুলো হলে কিন্তু এগুলো খাওয়াটা খুবই উপকার। যাই হোক, আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি আর তারপর প্রভুকে খেতে। তো আজ আমি সেলুনের কাজ নিয়েছি, এখানে বাবানের চুল কাটতে নিয়েছি। আসলে বাবানের চুলগুলো এতটাই বড় হয়েছে, আর আপনাদের সামনে আপনাদের সামনে সবসময়ের জন্যই তো আমি বলি যে বাবানের চুল বড় হলে বাবানের প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে, জ্বর আসে। আরও চুলটা কাটার কথাই ছিল, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা হয়ে যাওয়াতে চুলটা আর কাটা হয়ে ওঠেনি। এখন এত বড় বড় চুল হয়ে গেছে, ওর খুবই অসুবিধা হচ্ছে। আর মাথার ভেতরে যেহেতু ওগুলো হয়েছিল, তো মাথার চুল কাটলে না পুরো ঝরঝর করে চুল পড়ে যাচ্ছে। তো ওই জন্য সেলুনে পাঠানোর জন্য আর মনটা চাইলো না, তাই জন্য ঘরেই চুলটা কাটাতে নিয়েছে। আর এই চুল কাটাতে গিয়ে দেখুন কি যুদ্ধটাই না করতে হচ্ছে ওর সাথে। চুল কাটবি? মেয়েদের চুল কাটা তো সহজ, মেয়েদের চুল ধরে তেল না দিয়ে দিয়ে না চুলটা ওরকম হয়ে গেছে। আমি আবার পুজো কতটা চুল কাটবো বলবো? এই যে ঘড়ির কাটায় বাজে দুটো বেজে গেছে, 2 বাজতে 5 মিনিট মতন বাকি আছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে ঠাকুরের পুজো দেবো। তো আজকে সকালবেলা প্রভু পুজো দিয়ে যেতে পারিনি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। তার উপরে প্রভু গেছিলো একটুখানি বাজারে, তো ওই জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছে। ওই জন্য প্রভু আর আজকে ঠাকুর দিয়ে যেতে পারিনি। তো ওই জন্য প্রভু বললো আজকে ঠাকুরটাকে আমি দিয়ে নিই। কিন্তু তার সাথে আজকে যে কাজটা ছিল সেটা তো দেখতেই পেলে, সেটা হচ্ছে বাবানের চুল কাটা। বাবানের চুলটা এত বড় হয়ে গেছে যে না কাটলে হচ্ছিল না, প্রচণ্ড মাথার মধ্যে অস্বস্তি হচ্ছিল। আর এখন যেহেতু ভেতরটা কাঁচা কাঁচা রয়েছে, আমি ওই জন্য ওকে সেলুনে পাঠানোর রিস্কটা নিতে চাইছিলাম না।
তো ওই জন্যই ঘরে কাটাতে গিয়ে আজকে আমার এতটা দেরি হয়ে গেল। তো এখন পুজোটা দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আপলোডও বসিয়েছি। তো চলুন পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর আপনাদের সামনে আসছি। নীলকণ্ঠগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, একটু গরম পড়েছে বলে ফুলগুলো সুন্দর ফুটেছে। আর নাহলে 2-3 দিন ধরে নীলকণ্ঠগুলো একদম কুকড়ে কুকড়ে একটুখানি করে ফুটছিল। আর এখন কি ভালো লাগছে নীলকণ্ঠগুলো দেখতে, সব ফুলে বেশ ভালোভাবে ফুটেছে দেখুন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় বাজে 6টা। বাবানের স্যার আসবেন এক্ষুনি। এই জামা কাপড়গুলো দুপুরবেলা তুলে নিয়ে এসেছি, ভাঁজ করার সময় পাইনি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে রান্নাঘরে চলে যায় ঝপ করে, কারণ স্যার এলো বলে এক্ষুনি। চলুন তারপর আপনাদের সাথে কথা বলছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আপনাদের সাথে কথা বলতে বলতে বাবানের স্যার দেখে ওদিকে চলে এসেছেন। তো কি আর করা যাবে, আমি জামা কাপড়টা গুছিয়ে কোনো রকমে বারান্দায় চলে এসেছি। এসে এই যে সকাল থেকে যেসব বাসনপত্রগুলো মেজেছিলাম সেগুলোই গোছাচ্ছি। আর দুপুরবেলা বলেছিলাম ঠাকুর দিতে দিতে যে পরে এসে আপনাদের সামনে কথা বলছি। কি করে আর কথা বলবো বলুন তো, ছেলেটা এত ঘ্যান ঘ্যান করছিল, মানে বলছে শুধু মা আমার ঘুম পাচ্ছে। আসলে মাথার চুলটা কাটিয়ে দেওয়ার পর মাথাটা একটু হালকা হয়ে গেছে। আর আজকে একটু মাথায় জল পড়েছে, একটুখানি স্নান করিয়েছি যেহেতু, 2-3 দিন ধরে তো ঠিক করে স্নান করাচ্ছি না, আজকে একটু স্নান করিয়েছি মাথায় তেল দিয়ে। তাতে করে না ওর ঘুমটা বেশ ভালোভাবেই পেয়েছে। এত ঘ্যান ঘ্যান করছে আমি আর কিচ্ছু করতে পারিনি। ঠাকুর দিয়েই কোনো রকমে একটু বাসন কোসনগুলো যেগুলো ছিল ওগুলো মেজে ঘষে গিয়ে শুয়ে পড়েছি। ওই জন্য দুপুরবেলা আপনাদের সাথে ভিডিও করা হয়নি। যাই হোক চলুন সন্ধ্যাবেলার কাজবাজগুলো করে নিই। রান্নাঘরে আছি যখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে ফেলি। আজকে করব বাবানের জন্য একটুখানি মাটনের এই যে টেংরি যে এগুলো স্টু করব বাবানের জন্য। তো প্রচণ্ড পরিমাণে না যে লোমগুলো হয় সেই লোমগুলো লেগে রয়েছে, ওগুলো এখন বেশ করে পরিষ্কার করছি এই শুকনো কাপড়টার মধ্যে করে নিয়ে। তারপর জল দিয়ে ধুবো। এটার মধ্যে করে পরিষ্কার করলে কি বলুন তো, অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। আসলে বাবানের শরীরে প্রোটিনের দরকারও আছে, এদিকে বাবানের শরীরটা খারাপও হয়ে যাচ্ছে। কী যে করব ভেবেই পাচ্ছি না। মানে গতকালকে মানে ভোরবেলাতে এত শরীর খারাপ হয়ে গেছে, বমি টমি করে একাকার কাণ্ড। তাতে করে তো ঘুম হয়নি কারোরই ঠিক করে, ওই জন্য তো ঘুম থেকে উঠতেও সকালবেলা দেরি হয়ে গেছে। তো ওই জন্য এখন বাবানকে একটু হালকার ওপরে খাওয়া দাওয়ায় রেখেছি। যদিও বাবান তো হালকা খাওয়া দাওয়া শুনলেই ওর তো জানেন মাথা গরম হয়ে যায়, কিন্তু কী আর করার আছে, আমাদের তো ওইভাবেই খাওয়া দাওয়া করাতে হবে ওকে। তো আজকে এটাকে বানাবো হচ্ছে পেঁপে গাজর এসব দিয়ে রান্না করব। তো তার আগে বাবানের স্যারের জন্য একটুখানি চা করে নিই। আর আমি এখন চা খাবো না, যদি সেরকম মনে হয় পরে চা খাবো। সবজিপত্র কেটে ধুয়ে ধায়ে সব নিয়ে চলে এসেছি। তো এখানে আমি পেঁপে গাজর ক্যাপসিকাম আর পরে বেবিকর্ন আর বিনস অ্যাড করেছিলাম। আর এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। আর প্রেশার কুকারের মধ্যেই করব পুরো রান্নাটা যেহেতু, তো প্রেশার কুকারের মধ্যে একটুখানি সাদা তেল আর বাটার অ্যাড করে নিয়েছি, গোটা গোলমরিচ আর তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও থেতো করে দিতে পারেন, ফ্লেভারটা ভালো হয়। আমি এখানে দিইনি, আমি যেহেতু এখানে হালকা করে বাবানের জন্য রান্না করছি, তো ওই জন্য গরম মশলাটা অ্যাভয়েড করেছি। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো সব কিছু দিয়ে 2 মিনিট করে করে ভাজাভাজি করে নিয়ে তারপরে মানে টেংরিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারবেন। আর নামানোর সময় যদি পারেন তো একটুখানি বাটার দিয়ে নেবেন, যদি খেতে পছন্দ করেন তো বাটার দেবেন, আর নাহলে এখন তো বাটার দেওয়াই আছে মশলা ভাজার সময়, তো তাতেই হয়ে যাবে। আর জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে ওই 2 গ্লাস মতন জল দিয়েছি, যেহেতু একটুখানি স্যুপ করবো বলে, রাতে সবাই এটা দিয়ে রুটি খাবে, তো সেই হিসাব করেই আমি এখানে জল অ্যাড করেছি। গুড ইভিনিং। গুড ইভিনিং যদিও করেছি মনে হয়, তখন জামা কাপড় ভাঁজ করার সময় মনে নেই। যাই হোক এতক্ষণ ধরে রান্নাঘরে ছিলাম যেহেতু মাথায় কিছু কাজ করছে না, চাও খাইনি। 8টা বাজে, স্যার এইমাত্র জাস্ট গেলেন, আর আমি এই যে চা বানিয়ে নিয়েছি। এবার একটুখানি চা খাবো, লাল চাই খাবো, দুধ চা খাবো না। তো চা খেয়ে একটুখানি যাবো ওই বাড়িতে, মায়েদের আজকে একটু বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো একটুখানি যাবো। ওই জন্য ভাবছেন না বিয়ে বাড়ি যাবো, না বিয়ে বাড়ি না, মায়েদের ও বাড়িতে যাবো একটুখানি, মাকে একটু রেডি ফেডি করে দেওয়ার জন্য যাবো একটুখানি, আর দেখি ওরা কি রেডি হয়েছে না হয়েছে, তো সেই জন্য একটুখানি যাবো। তো ওই জন্য রাতের রান্নাটা করে রেখে দিয়েছি। রাতের রান্নায় আজকে তো মাটন স্টু হয়েছে, তো মাটন স্টুটা করে রেখেছি, যদি রুটি দিয়ে খায় রুটি দিয়ে খাবে, বা কালকে অনেকটা বিরিয়ানিও রয়েছে। হ্যাঁ, কিন্তু মাটন স্টু মানেই তো টেংরি দিয়ে স্টু হয়, মাটন দিয়ে স্টু হয় না। হ্যাঁ, তো যাই হোক স্টু মানেই হচ্ছে ওই জিনিসটা, আমি যতদূর জানি। যাই হোক, তো এই হলো ব্যাপার। তো এখন একটু চা খাবো, চা খেয়ে রেডি হয়ে তারপর ওই বাড়ি যাবো।
আর রুটি খেলে যে বললাম রুটি করব, যে রুটি খাবে, যদিও অনেকটা সবজি দিয়ে করেছি তো ওটা শুধু খেলেও পেটটা রাত্রিবেলা ভরে যাবে। তো যাই হোক চলুন চাটা খাই। প্রভুও চলে এসেছে, প্রভুকে একটু চা দিলাম, আমিও চা নিয়েছি। আমি বললে জানিস তো কি হবে, দেখ ঠিক আছে মুখটা ভেঙে যাবে। ও সাপোর্ট দিচ্ছে। পড়লে না মাথা মাথা ফেটে যাবে। হ্যাঁ এরকম নাচতে দাঁড়া, আমি নাচতে দেখাই তোকে। এটা খেলো, এটা খেলো। আচ্ছা ঠিক আছে, হাতটা 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 ভেঙে যাবে কিন্তু। দেখ না মা এসে দেখ পিঠের মধ্যে দুমদুম করে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 15। তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি। মায়েদেরকে একেবারে বিয়ে বাড়িটা আমাদের এখানেই হচ্ছে, আমাদের পেছনেই হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটে গেলে। ওখানে যেহেতু হচ্ছে মাকে একেবারে ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর স্যুপ তো বানিয়ে গেছিলাম, এসে স্যুপটা শুধু গরম করে নিলাম। চলুন দেখাই, রাতের ডিনারে তো আমাদের স্যুপই রয়েছে। আর কেউ কিছু খাবেও না, শুধু স্যুপ খেলে সবার পেটটা ভরে যাবে। প্রভুকে বললাম কালকে একটু বিরিয়ানি আছে বার করে, প্রভু বললো না বিরিয়ানি আর খাবো না, শুধু স্যুপ খেয়েই আজকে রাতে শুয়ে পড়বো। তো ওই জন্য রাতে আর কোনো ঝামেলা কিছু নেই, স্যুপ খেয়েই সবাই শুয়ে পড়বে, বাবানকেও খাইয়ে দেবো। আর আজকে বাবানের চুলটা দেখুন আমি কিরকম করে কেটে দিয়েছি, কাটতে দিচ্ছিল না জানেন চুলটা, এই দেখুন এরকম করে কেটে দিয়েছি বাবানের চুলটা। মুখটা ঠিক করে ঘোরাও, মাথার সামনেটা এত বড় বড় চুল হয়ে গেছিলো, ছোট ছোট করে দিয়েছি। কালকে একটুখানি একটু শেভ করে দিলে এইসব জায়গাগুলো ঠিক হয়ে যাবে। যাই হোক চলুন ডিনারটা দেখিয়ে দিই। এই যে খাসির টেংরির স্যুপ, তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো এর মধ্যে বেবি কর্ন আছে, ক্যারেট আছে, তারপরে পেঁপে আছে, ক্যাপসিকাম আছে, সব দিয়ে করেছে। তো এটাই রাতের ডিনার। তো চলুন আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখো নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন।